তোমরা যারা ক্লাস 9-এ পড়ো এবং তোমাদের ভূগোল বই, তোমাদের মধ্যে যারা এই ভূগোল বইটি পড়ো, রণজিৎ গৌরাঙ্গের প্রান্তিক প্রকাশনী, যে প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, রণজিৎ গৌরাঙ্গ প্রাক মাধ্যমিক। আজকের এই বইয়ের 6 নম্বর অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। এর আগের অধ্যায়ের অনুশীলনীর সমাধান অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তাহলে 6 নম্বর অধ্যায় কি আছে দেখি। এই যে 6 নম্বর অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়, এই 6 নম্বর অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, ভিডিওটি সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও। আর কথা বলি তোমাদের, যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায়ের তোমরা যদি সম্পূর্ণ অনুশীলনী মুখস্থ করো, তাহলে বলা হয় ওই অধ্যায়ের অর্ধেকের বেশি পড়া কমপ্লিট হয়ে গেল। তাহলে অনুশীলনী প্রশ্ন সব মুখস্থ করা তোমাদের কিন্তু জরুরি। আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দুর্যোগ ও বিপর্যয় আমরা 6 নম্বর অধ্যায়ের অনুশীলনী স্টার্ট করি। সবাই বের করো পৃষ্ঠা নাম্বার 94, 94। এই যে আমি দাগ চিহ্ন দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? এটির উত্তর হবে অপশন ঘ, মৃত্তিকা ক্ষয়। একটা কথা তোমাদের বলি, তোমাদের 9-এর অঙ্ক বইয়ের সম্পূর্ণ সমাধান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, ক্লাস 9-এর সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান দেখে নিতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অঙ্কও কমপ্লিট করে নিতে পারো। নাম্বার 2, বিপর্যয়ের প্রভাব পড়ে খুব। উত্তর হবে ঘ, খুব বেশি। নাম্বার 3, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হল। এটির উত্তর হবে অপশন ক, অসম বা আসাম। তারপরে নাম্বার 4, সুন্দরবন অঞ্চলে প্রায় বন্যার প্রধান কারণ। উত্তর হবে অপশন ঘ, ভরা কোটাল। নাম্বার 5, কোন দুর্যোগ ও বিপর্যয়ের জন্য কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি? উত্তর হবে অপশন খ, খরা। তারপরে নাম্বার 6, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায়। উত্তর হবে ঘ, 75% কম হয়। তারপরে নাম্বার 7, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এগুলি। সাম্প্রতিক উত্তরাখণ্ডে বিপর্যয়ের মূল কারণ। এটির সঠিক উত্তর হবে অপশন ঘ, হড়পা বান। হড়পা বান কাকে বলে? টিকা লেখো, এটা কিন্তু আসে, ইম্পর্ট্যান্ট আছে, দেখবে। এর মধ্যে কোনটি স্থলভাগের ঘূর্ণিঝড়? 4টি অপশনের মধ্যে উত্তর হবে গ, টর্নেডো। তারপর নাম্বার 9, ভারতের কোন অঞ্চলে ভূমিকম্পের প্রভাব বিপর্যয় প্রায়ই ঘটে? এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এটা হবে হিমালয়। একটা কথা আর বলি, যে হিমালয় নেপালে কি নামে পরিচিত? উত্তর হবে সাগর মাথা। কি নামে পরিচিত? হিমালয় নেপালে কি নামে পরিচিত? সাগর মাথা নামে পরিচিত। নাম্বার 10, পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ। উত্তর হবে ভূমিকম্পের হাত থেকে বাঁচা। স্বাভাবিকভাবে আমরা জানি এটা। নাম্বার 11, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে কোন দুর্যোগ বর্ষাকালে প্রায়ই ঘটে? উত্তর হবে অপশন গ, ভূমিধস। তারপরে নাম্বার 12, পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন জেলায় বন্যা প্রায়ই ঘটে? উত্তর হবে বর্ধমান। পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে তার মধ্যে বর্ধমান জেলায় কিন্তু বন্যা প্রবণ, অর্থাৎ বন্যার পরিমাণ কিন্তু এখানে বেশি হয়, মনে রাখবে। নাম্বার 13, নিম্নলিখিত কোন দেশটিতে প্রায় দাবানল সৃষ্টি হয়? উত্তর হবে অস্ট্রেলিয়া। এখানে দাবানল আমরা জানি যে বনে যে আগুন লাগে, ডালে ডালে অথবা পাথরে ঘষে যে আগুন সৃষ্টি হয়, সেটিকে দাবানল বলে। কিন্তু এই দাবানল অস্ট্রেলিয়া দেশের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মাত্রা হয়, মনে রাখবে। নাম্বার 14, ভারতের কোন অঞ্চলে অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা বেশি? উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। খুব ইম্পর্ট্যান্ট আছে, মনে রাখবে। তারপরে নাম্বার 15, এর মধ্যে কোন বিপর্যয়ের অতি অল্প সময়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে? উত্তর হবে ভূমিকম্প। আমরা জানি যে অল্প একটু ভূমিকম্প হলেই কিন্তু বাড়িঘর ভেঙে গিয়ে অনেক মানুষের মৃত্যু ঘটে। যেমন ইন্দোনেশিয়ায় আজকে ভূমিকম্প হয়েছে 7.4 রিক্টার স্কেলে। তারপরে সঠিক উত্তরটি পাশে
আর ভুল উত্তরটির পাশে অসু লেখো। তবে আমি ভিডিওর সুবিধার্থে যেটা ঠিক শুদ্ধ সেটাতে রাইট চিহ্ন দিয়েছি, আর যেটা অশুদ্ধ সেটাতে ক্রস চিহ্ন দিয়েছি। তোমরা শুদ্ধ অশুদ্ধ কথাটি লিখবে, রাইট ক্রস দিবে না। তারপরে নাম্বার 1, দুর্যোগ ঘটলেই বিপর্যয় ঘটে, এটি উত্তর হবে অশুদ্ধ, ক্রস চিহ্ন দেওয়া আছে। নাম্বার 2, পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ, এটি হলো কি একদম অশুদ্ধ। নাম্বার 3, ভারতে হিমানি সম্প্রপাত প্রায় ঘটে, উত্তর হবে অশুদ্ধ। নাম্বার 4, ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঞ্জাব প্রায় ক্ষতি হয়, এটি হবে অশুদ্ধ। নাম্বার 5, ভূমিকম্প হলেই সুনামি ঘটে, এটি হবে অশুদ্ধ। সুনামি হতেও পারে, না হতে পারে, হালকা মনে করে ভূমিকম্প হয়, সেক্ষেত্রে কি সুনামি হবে? সেক্ষেত্রে তো সুনামি হবে না। নাম্বার 6, ভারতে তুষারঝড়ের সম্ভাবনা খুবই কম, এটির উত্তর হবে শুদ্ধ। কেননা ভারতে তুষারঝড় একদমও হয় না, বরফও পড়ে না, জাস্ট কয়েকটা দার্জিলিং আর এদিকে কাশ্মীর, তাছাড়া কোথায় তো তুষারঝড় তো দূরের কথা, বরফেই পড়ে না। আচ্ছা, নাম্বার 7, উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায় গরম বায়ুপ্রবাহ ঘটে, এটি উত্তর হবে শুদ্ধ। নাম্বার 8, সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়, এটির উত্তর হবে শুদ্ধ। নাম্বার 9, টাইফুন একটি ঘূর্ণিঝড়, এটিও উত্তর হবে কিন্তু শুদ্ধ। টাইফুন একটি ঘূর্ণিঝড়, এটি কি হবে? শুদ্ধ হবে। তারপরে নাম্বার 10, পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি, একদম সত্য, মানে শুদ্ধ, রাইট চিহ্ন দিয়েছে। নাম্বার 11, খরা রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন, একদম ঠিক। বৃষ্টির জন্য গাছ লাগানো, যে খরাকে দূর করার জন্য আমরা জানি যে গাছ কি করে বৃষ্টি আনতে সাহায্য করে, তাই বেশি পরিমাণে গাছ লাগানো দরকার, শুদ্ধ। নাম্বার 12, বন্যার জন্য প্রকৃতি ও মানুষ উভয়ই দায়ী, এটি উত্তর হবে শুদ্ধ। নাম্বার 13, মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতি দায়ী, এটি হবে অশুদ্ধ। মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতি দায়ী, অশুদ্ধ। আচ্ছা, এবার আমরা শূন্যস্থানগুলি করব, তোমরা এই শূন্যস্থানগুলি খাতাতে লিখে নিতে পারো। সুন্দরবন অঞ্চলে প্রায় বন্যার মূল কারণ ড্যাশ, উত্তর হবে ভরা কোটাল। এই যে দেখো পাশে আমি লিখে দিয়েছি ভরা কোটাল, দেখে দেখে লিখে নিতে পারো। নাম্বার 2, চীন সাগরের ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ, উত্তর হবে টাইফুন। চীন সাগরের ঘূর্ণিঝড়ের নাম হলো টাইফুন। নাম্বার 3, টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে ড্যাশ দেশে, টর্নেডো সব থেকে বেশি সংখ্যায় ঘটে ড্যাশ, উত্তর হবে যুক্তরাষ্ট্রে। তারপরে নাম্বার 4, সুনামি সৃষ্টির মূল কারণ ড্যাশ, উত্তর হবে ভূমিকম্প। দেখো, সুনামি বিশেষত অন্যান্য কারণ যদি থাকে কম পরিমাণে, তবে সুনামির মেন কারণ হিসাবে আমরা কিন্তু ভূমিকম্পকে চিহ্নিত করে থাকি, ভূমিকম্পর কারণেই কিন্তু সুনামি হয়। নাম্বার 5, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় ধ্বংসের সম্ভাবনা সবচেয়ে বেশি, উত্তর হবে দার্জিলিং। নাম্বার 6, ফাইলিন এক ধরনের ড্যাশ, উত্তর হবে ঘূর্ণিঝড়। তারপর নাম্বার 7, ভারতের ড্যাশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি, উত্তর হবে পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। এবার পরের পৃষ্ঠা বের করো। নাম্বার 8, গুজরাটের ভুজে ড্যাশ বিপর্যয়ের কারণে প্রচুর মানুষ মারা যায়, উত্তর হবে ভূমিকম্প। 8-এর উত্তর হবে ভূমিকম্প। নাম্বার 9, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ, উত্তর হবে হ্যারিকেন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটি। পশ্চিমবঙ্গের খরা প্রতিরোধের জন্য ড্যাশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, উত্তর হবে জল ধরো জল ভরো। কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গে? জল ধরো এবং জল ভরা। নাম্বার 11, পশ্চিমবঙ্গের ড্যাশ একটি খরাপ্রবণ জেলা, উত্তর হবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের ড্যাশ একটি খরাপ্রবণ জেলা, উত্তর কি বললাম? পুরুলিয়া। নাম্বার 12, কোনো অঞ্চলে বৃষ্টি ড্যাশ শতাংশ কম হলে খরা বিপর্যয়ের আকার নেয়, তাহলে 12-র উত্তর হবে 75, 75%। কত বললাম? 12-র উত্তর 75, 75% হলে খরা বিপর্যয়ের আকার নেয়। এবার দেখো বাম দিক আর ডান দিক যে ছকটি আছে সেটির উত্তর করব। তাহলে টর্নেডো, এটির উত্তর হবে ঘ নাম্বার, স্থলভাগের ঘূর্ণিঝড়, এই যে আমি ঘ লিখে দিয়েছি। তারপর 2, সাইক্লোন ও নাম্বার, এই যে সামুদ্রিক ঘূর্ণিঝড়, এই যে লিখে দিয়েছি পাশে। সুনামি ক নাম্বার, মানে ভূমিকম্প। আচ্ছা, সুনামি কম। আচ্ছা, ভূমিকম্প এটা হবে
নাম্বার পাতের সঞ্চালন, ভূমিকম্প কি করবে? নাম্বার পাতের সঞ্চালন। তারপর হিমানি সম্প্রপাত, উত্তর হবে নাম্বার বরফ ভেঙে নেমে আসা। তারপরে 6 নাম্বার অগ্নুদ্গম, উত্তর হবে নাম্বার প্রবল বেগে লাভা বেরিয়ে আসা। এই ছিল ছকটি কমপ্লিট। এবার সংক্ষিপ্ত উত্তর। এখানে দেখো 2-1 কোথায় উত্তর দাও? প্রশ্নমান 1 মার্কের সব প্রশ্ন, আর এদিকে 2 মার্কের প্রশ্ন আর 3 মার্কের প্রশ্ন উত্তর আমি একেবারে ডিজিটাল ভার্সনে পরপর সাজিয়েছি। তাই তোমরা খাতা কলম নিয়ে কিন্তু এবার রেডি হও আর প্রতিটি প্রশ্নের উত্তর দেখে দেখে লিখে নাও। 2-1 কোথায় উত্তর দাও? প্রশ্নমান 1, ওয়ার্ল্ড ডিসঅর্ডার রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হয়? উত্তর হবে 10 জন বা তার বেশি। 10 জন বা তার বেশি মানুষ মারা গেলে ওটাকে বিপর্যয় বলি আমরা। নাম্বার 2, পূর্ব উপকূলের বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি? উত্তর হবে ঘূর্ণিঝড় বা অতিবৃষ্টি। তোমরা পাশে বইটি রাখলে বুঝতে পারবে, পরপর করছি, খাতাতে লিখে নেবে। 3 নাম্বার, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে খাবার সম্ভাবনা খুব বেশি। উত্তর হবে পুরুলিয়া। খরার সম্ভাবনা খুব বেশি পুরুলিয়া। নাম্বার 4, জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের প্রকল্প? উত্তর হবে শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চলের প্রকল্প। তারপরে নাম্বার 5, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি। উত্তর হবে পূর্ব মেদিনীপুর। তারপরে নাম্বার 6, সুনামির মূল কারণ কোনটি? উত্তর হবে সমুদ্রতলের ভূমিকম্প। সুনামির মূল কারণ কি বললাম? সমুদ্রতলের ভূমিকম্প সুনামির মূল কারণ। নাম্বার 7, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে বন্যার প্রবণতা প্রায় নেই। উত্তর হবে পুরুলিয়া জেলা। তারপরে নাম্বার 8, নদীবাঁধ ভাঙলে কী ধরনের বিপর্যয় ঘটে? উত্তর হবে বন্যা। নাম্বার 9, ভারতে কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে ভূমিধস বেশি ঘটে? উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিধস কিন্তু বেশি, যেহেতু ওটা হল পাহাড়ি এলাকা, ওই কারণে বেশি হয়। পৃথিবীর কোথায় সবচেয়ে সংখ্যায় টর্নেডো ঘটে? মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকায় সবচেয়ে বেশি হয় কিন্তু এটি। নাম্বার 11, কোন দুর্যোগ বিপর্যয়ের ঘটনায় ভৌমজল স্তর নেমে যায়? উত্তর হবে খরা। 2004 সালের পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়ে? উত্তর হবে মায়ানমার। উত্তরটা মায়ানমার হবে, স্পেলিং টাইপিং করে মিয়ানমার হয়ে গেছে, উত্তর করবে মায়ানমার। এবারে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নমান 2 মার্কের এই প্রশ্নগুলি দেওয়া আছে, আমি প্রতিটি প্রশ্নের উত্তর তুলে ধরেছি, দেখে দেখে লিখে নাও। প্রথম দুর্যোগ কি? তাহলে এখান থেকে এই অবধি উত্তর হলো দুর্যোগ। 2 নাম্বার, দুর্যোগ কত প্রকার? এই যে দুর্যোগের প্রকারভেদ আমি আর পড়ছি না, দেখে দেখে লিখে নাও। তারপরে 3 নাম্বার, বিপর্যয় কি? লিখে নাও। আমি তো প্রথমেই একটা কথা তোমাদের বললাম যে অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন মুখস্থ করা মানে ওই অধ্যায়ের 4 ভাগের 3 ভাগে পড়া কমপ্লিট করা। তাই অনুশীলনীগুলি অবশ্যই মুখস্থ করা, পরীক্ষায় এগুলিই আসে, এর থেকে বাইরে আর হয় না। বিপর্যয়ের বৈশিষ্ট্য এই যে। তারপর সুন্দরবনে বন্যা কেন হয়? এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি কী কী? এই যে তুলে ধরা হলো। ভারতে কোন অঞ্চলে ও কেন ভূমিকম্প প্রবণ? এই প্রশ্নটি কিন্তু মাস্ট কমন প্রশ্ন, অবশ্যই মনে রাখবে এই প্রশ্নটি। ভূমিধস কেন হয়? হড়পাবান খুবই ইম্পর্ট্যান্ট। হড়পাবান মাস্ট কমন প্রশ্ন, মুখস্থ করবে। প্রথমেই একবার এই কথাটি আমি বললাম তোমাদের, হড়পাবান খুব ইম্পর্ট্যান্ট। বিপর্যয় মোকাবেলা ছাত্রদের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট। 2টি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম লেখো। তারপরে নাম্বার 12, খরার 2টি ফলাফল লেখো। 2টি মানুষের সৃষ্ট বিপর্যয়ের নাম লেখো। হিমানি সম্প্রপাত কাকে বলে? তারপর বন্যার 2টি কারণ লেখো। এই ছিল 2 মার্কের মোট 15টি প্রশ্ন। এবার চলে আসি 3 মার্কের প্রশ্ন। দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। 3 মার্কের এই প্রশ্ন দেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, ভারতের বন্যাপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করো। ক্লিয়ার? তুলে ধরা হলো উত্তর। অসমে প্রায় বন্যা হয় কেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি কিন্তু। অসমে কেন প্রায় বন্যা হয়? খরা কেন হয়? ক্লিয়ার? তারপরে নাম্বার 5, খরা মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত? খরা মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত? নাম্বার 6, ভারতের কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে? তারপরে নাম্বার 7, ভূমিধস কেন হয়? তারপরে 8 নাম্বার, হিমানি সম্প্রপাত ও তুষারঝড় কী? নাম্বার 9, হিমালয় অঞ্চলে কেন ভূমিকম্প হয়? পাহাড়ি বা হিমালয় অঞ্চলে পার্শ্ববর্তী এলাকাগুলিতে কেন ভূমিকম্প হয়? নাম্বার 10, ঘূর্ণিঝড়ের প্রভাবগুলি লেখো। নাম্বার 11,
বন্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন? লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিপর্যয় মোকাবেলায় ছাত্ররা বিদ্যালয়ে কী কী ভূমিকা গ্রহণ করতে পারে। তাহলে এই ছিল তোমাদের 6 নাম্বার অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান করা হলো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।